শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আর আজকে শুভ সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাচ্ছি। এই দেখো ঘড়িতে বাজে এখন 9:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি মাছ কাটতে চলে এসেছি। আমাদের আজকে জোড়া ইলিশ আনা হয়েছে। আমাদের সরস্বতী পুজোর দিন ঘরে জোড়া ইলিশ ঢোকে, তারপরে আমরা এই যে একদম দুর্গা পূজার অষ্টমী পর্যন্ত আমরা ইলিশ মাছটা খেতে পারি। এরপরে আর আমরা খাই না। অষ্টমী পুজো হয়ে গেলে আর আমরা ইলিশ মাছ আর খাই না। আবার পরে যখন আবার সরস্বতী পুজো হবে তখন ঢোকে মাছটা। এই মাছটার উপর নির্ভর করে আমাদের বছরটা ভালো মন্দর ব্যাপার। মানে এটা মাছটাকে এরকমভাবে আমরা পুজো দিয়ে আমাদের সরস্বতী পুজো হওয়ার পরে মাছটাকে আমরা করে ঠাকুর সব ঘরে দেখানো হয়, সিঁদুর পরানো হয়, ধান দুব্য দিয়ে মাছটাকে স্নান করিয়ে তারপরে জোড়া করে 1 বছর হয়েছিল আমাদের, ডিম বেরিয়ে গেছিলো। তারপর থেকে জোড়াটা ভেঙে গেছিলো। সেরপর থেকে আর জোড়াটা একটা করে আনা হতো, তার সাথে বেগুন দিয়ে জোড়াটাকে মেলানো হতো। কারণ যেহেতু ডিম বেরিয়ে গেছিলো সে কারণে জোড়াটা ভেঙে গেছিলো। তারপর তো এই বছর আবার দুটোই নিয়ে এসছে। যদি ডিম বেরোয় তাহলে ভালো হবে না, এই জন্য এরকম একটা সাইজের আনতে হবে যেন ডিম না বেরোয়। মাছটা যেন একটুখানি একদম ছোটও না আবার একদম বড়ও না। আবার এর থেকে বড় আনতে গেলে ডিম বেরোবে তখন। কারণ ডিম বেরোলে আমার বছর ভালো যায় না, ভালো মন্দের একটা ব্যাপার আছে। গেল বছর ডিম বেরিয়েছিল, তখনই মনে একটা কেমন একটা হচ্ছিল, এই ডিমটা বেরোলো বছরটা কেমন যাবে। সেটাই তো হলো, বছরটা তো ভালো গেল না। এই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমার বর মারা গেল, অসুস্থ ছিল, সেখান থেকে কিসের থেকে কী হয়েছে সেটা জানি না। সবই ভাগ্যের ব্যাপার, ভগবান যেটা চেয়েছিল সেটাই হয়েছে। কী করবো, তবু একটা মনে একটা থেকে যায় না, যে নিশ্চয়ই কি ওই মাছটার ডিম বেরিয়েছিল, মনে একটা থেকেই যায় সবারই। তারপরে কি হয়, আর আঁশগুলো না, আমাদের এই মাছের যে আঁশগুলো কাটলাম, এই আঁশগুলো না বিড়ালে খাবে না। অন্যান্য সময় বিড়ালকে দিয়ে দেই বা প্যাকেটিং করে ময়লার বালতিতে রেখে দেই, ওগুলো নিয়ে ময়লা বালতিতে দিয়ে দেওয়া হয়। এগুলো কি করব, এখন প্যাকেটিং করে রেখে দেবো, মাটি খুঁড়ে তারপরে এই আঁশগুলোকে ঢুকিয়ে রাখা যায়। রান্না হওয়ার পরেও যে এইগুলো কাটা কোটা যা বেরোবে সব একসাথে করে মাটির পুঁতে রাখা হয়। আর এই মাছটা কি হবে, এবার জোড়া করতে হবে, জোরভাবে কেটেছি আমি। বেগুনটাও জোড়াভাবেই কাটবো। আর এটা না, আমি আজকে একটা বিশাল আকারে ভুল করে ফেলেছি মাছটা কাটতে এসে, একদম মাথায় ছিল না। এবছর যেহেতু পুজো হয়নি, অন্যান্যবার তো কি হয়, পুজো হয় তো, আর আমাদের বারান্দায় মাছটা রাখা হয়। বারান্দা থেকেই মাছটা ওইখানে বাইরের দিকে নিয়ে মাছটাকে স্নান করিয়ে সিঁদুর পরিয়ে ধান দুব্য দিয়ে সারা ঘর দেখিয়ে একদম করে নিয়ে এসে রান্নাঘরে শুধু পিস করা হয়। ওইখান থেকে সমস্ত কাজ করে আনা হয়। আর এবছর যেহেতু আমাদের পুজো হয়নি, এবছর তো আমাদের কোনো পুজোই হয়নি, সেই কারণে একদমই মাথায় ছিল না। আমি ওর মাছটাকে কী করেছি, কেটে যেরকম মাছ আমরা জলে দিয়ে দিই ওরকমভাবে দিয়ে দিয়েছি মাছটা। সেই করে ভেবেছিলাম মাছের মাথাটা গোটা রাখবো, সেজন্য মাছটার মাথাটা আমি কাটিনি। তারপরে ভাবলাম না, গোটা রাখলে ভালো হবে কিনা, নুন হলুদ ভালোভাবে নাও যেতে পারে, সেই কারণে আমি আবার মাছের মাথাটাকে পিস করে দিলাম। সব প্যাকেটিং করে একসাথে নিয়ে নিচ্ছি আর কি। আর দেখো বিড়াল ওই দিক দিয়ে উকি মারছে। এমনি কিন্তু এদিকে সেদিকে কোনো জায়গায় বিড়াল দেখা যায় না, যখনই মাছ কাটতে আসি তখনই যেমন বিড়াল এসে হাজির হয়। আর এই মাছটা কি হবে, আজকের মাছটা শুধু আদা দিয়ে নুন হলুদ মাখা হয়, আর আদা দিয়ে শুধু এটাকে করা, এপিট ওপিট করে এটা ভাজা যাবে না মাছটা। এরকম করে আজকের মাছটা এভাবে রান্না হবে। আর এই মাছের টেস্ট কিন্তু অন্যরকম হবে। আজকে যখন এরকমভাবে মাছটা রান্না হবে, এই মাছ কিন্তু অন্যরকম টেস্ট, কিন্তু অন্য দিন রান্না করলে কিন্তু এই টেস্টটা আসে না। তারপর দেখো মাছগুলো আমার সব আমি জলে নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ধুয়ে ধোয়া হয়ে গেছে। আর যেহেতু ভুল করে ফেলেছি, আর কিছু করার নেই। আর এবছর তো পুজোটা হয়নি আমাদের, মাছগুলো সব আমার নেওয়া হয়ে গেছে। এটার মধ্যে থালাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর আমি কি করছি, এবার আমি দেখে নিচ্ছি যে আমার জোর হয়েছে কিনা। এটাকে জোড়াটাকে হলে হবে, বেজোর হলে হবে না, জোড়াটাকে মিলাতে হবে। দেখতে পাচ্ছি যে মাছটা আমি জোরই কেটেছি, বেজোর কাটিনি। তারপর তো আমি এবার কী করবো, সব মাছ টাছ করে নিয়ে না আমি ঘরে চলে যাবো একবার। আর এখানে যে ইটার মধ্যে
এখানে দেখতে পাচ্ছি লেজাটার মধ্যে একটু আঁশ রয়েছে। আঁশগুলোকে আমি নখ দিয়ে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। কারণ বাইরের দিকে কেটে নিয়ে গেলে কি এবার ভিতরে নিয়ে ধুয়ে টুয়ে নেব। বাইরের দিকে আগে মাছটা তো সবসময় আমাদের মাছ খুব একটা আগে বাজার থেকে মানে কিনে কেটে আনা হতো না। এখন তো মাঝে কেটে নিয়ে আসে আমার দেওয়ার, কিন্তু বাজারের মাছ কাটা আমার পছন্দ হয় না, ভালো লাগে না। তবে তো আমি মাছটা এইটার মধ্যে সসপ্যানটার মধ্যে যে আঁশগুলো ছিল সেটাও আমি পুরো কাচিয়ে নিয়ে নিলাম। নিয়ে প্যাকেটিংয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। প্যাকেটে ঢুকিয়ে বলছি না এই আঁশ যেন বিড়ালে না খায়। এই বছর ভালো মন্দের ব্যাপার আছে, সেই কারণে আমি পুরো আঁশটাই নিয়ে নিলাম। এবার দেখো মাছগুলো দেখো, যেহেতু মাছগুলো একসাথে কেটেছি আমি, দেখো আমার পুরো মাছ হয়ে গেছে। আমি মাছগুলোকে নিয়ে ঘরে চলে যাব। ঘরে নিয়ে আর একটুখানি ধুয়ে নেবো, ধুয়ে তারপর নুন হলুদ মেখে দেবো, তারপর সাথী রান্না করবে। দেখো মাছগুলো পিসগুলো খারাপ না, মোটামুটি, কিন্তু বাচ্চারা অতটা খেতে চায় না। আমার মেয়েরা তো একেবারেই কাটা খেতে পারে না, আমিও খুব একটা খেতে পারি না। যাই হোক, তারপরে আমি কী করলাম, থালা থেকে মাছগুলো আমি সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। মাছগুলো নিয়ে আমি ঘরে চলে যাব। তারপর তো আমি ঘরে চলেও এসেছিলাম। আর দেখো বেগুনটা আবার সরু করে, যেহেতু মাছটা ভাজার ব্যাপার না, মাছও ভাজা যাবে না, বেগুনও ভাজা যাবে না। আমি 4খানা বেগুন আমার দেওয়ারই নিয়ে নিয়েছি কাটার জন্য। বেগুনটা কাটবো, লম্বা বেগুনগুলো মাঝখান দিয়েই করে শুধু পিস করে দেবো, মানে জোরভাবে আমি পিস করবো। তারপরে আমি কাটতে বসেও গেলাম। একবারে একসঙ্গে ধুয়ে নেব, ধুয়ে আবার নুন হলুদ একসঙ্গে, কিন্তু মাছটাকে স্নান করিয়ে একসঙ্গে মাছের সাথে কেটে নিতে হয়। কিন্তু এবার যেহেতু হয়নি, এবার কেটে নিচ্ছি। দেখো আমি ওই একটা বেগুনকে 4 পিস করেছি। এরকম করে আমি 4টে বেগুনই কেটে নিচ্ছি। দেখো এরকম করে, মানে শুধু মাঝখান দিয়ে শুধু 1 পিস করে করে দিচ্ছি, একটা করে ফালা করে দিচ্ছি। তারপর তো দেখো বেগুনগুলো আমার সবগুলো বেগুন কাটা হয়ে গেছে। 4টে বেগুনই আমার কাটা হয়ে গেছে, বেগুন কাটা কমপ্লিট। এবার আমি একটুখানি ধুয়ে নেবো, একসঙ্গে ধুয়ে নুন হলুদ মেখে দেবো মাছের সাথে। মানে এইভাবেই আর কি আমাদের মাছটা রান্না হবে। তারপর তো দেখো আমি এর আগে একবার ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আমি বেগুনটা ওই মাছের সাথে নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে নিয়ে এবার মাছ বেগুন দুটোই আমি একসঙ্গে তুলে নিচ্ছি আর কি, ঝুড়িটার মধ্যে তুলে নিচ্ছি। তুলে মানে একটুখানি জলটা ঝরলে পরে নুন হলুদটা মেখে নেব আমি। তারপর দেখো মাছগুলো আর বেগুনগুলো সব একসাথে নিয়ে নিয়েছি, জলটা ঝরলেই নুন হলুদটা মাখবো। কারণ থাক এখন। তারপর তো আমি নুন হলুদ নিয়েও নিয়েছি, হলুদটা নিয়ে নিচ্ছি। হলুদটা দিয়ে দিচ্ছি সসপ্যানের মধ্যে আবার নিয়ে নিয়েছি মাছ আর বেগুনগুলো নিয়ে নিয়েছি। এই যে হলুদটা দিলাম না, আর হলুদ দেবে না, এই হলুদই একদম পুরো করবে। কড়ার মধ্যে তেল দিয়ে ঝাঁকিয়ে একদম এখানে আদা বাটা দিয়েই মানে যা দিয়েছে এতে নুন হলুদ, মানে এটার মধ্যে আর একটা কাঁচা লঙ্কা দিলে দেওয়া যাবে, কিন্তু এইভাবেই আজকের মাছটা রান্নার নিয়ম হলো আমাদের। সরস্বতী পুজোর দিন এইভাবেই রান্নাটা আমাদের হয়। অন্যান্য বাড়িতে কিন্তু সরস্বতী পুজোর দিন খিচুড়ি টিচুড়ি হয়, কিন্তু নিরামিষ হয়, কিন্তু আমাদের নিরামিষ হয় না। আমাদের নিয়ম, শ্বশুরবাড়ির নিয়ম হলো আজকের দিনে মানে জোড়া ইলিশ ঘরে ঢোকে। আর ওইদিকে তো ওই যে বড় মেয়ে বেরোবে, ছোট মেয়েরও বেরোবে, রাজ ওই আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে সেখানে যাবে। আর সাথে আবার দীপিকাকে চুল বেঁধে দিচ্ছে, সাথে দীপশিখাকেও শাড়িটা পরিয়ে দিয়েছে। আমি সকালবেলা চাউমিন করেছিলাম, চা বানালাম, ওদের মেয়ে খেয়ে গেল না চাউমিন, এগুলো কিচ্ছু খেয়ে যায়নি, বলে মানে খাবো না, দেরি হয়ে যাচ্ছে, শুধু চাটা খেয়েছে, চা বিস্কুট খেয়েই এবার দেখো চলে যাচ্ছে শাড়ি পরে। বলেছিল শাড়ি পরে যাবে না, তারপর চলে যাচ্ছে। আমি আবার একটুখানি বাইরে বেরোলাম ওকে টাটা করার জন্য, ও আবার টাটা করলো, টাটা করে চলে যাচ্ছে। অফিসে পুজো হবে তো তাই চলে যাচ্ছে। কিন্তু এদের সাথে রাজও বেরিয়েছে, দেখো রাজ আবার এই যে সব বাচ্চারা এখানে আছে, তো এই সামনেই, বেশি দূর নয়, এই সামনেই পুজোটা হচ্ছে। আমি আর যাইনি অতটা দূর, আমি দূর থেকেই ওকে তুলে নিলাম। ওই যে যাচ্ছে, দেখো শাড়ি পরে চলে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দিও, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর তো দেখো আমি কী করেছি, চলে যাওয়ার পরে
ওই দীপিকাও বেরিয়ে যাচ্ছে, মানে সব তাড়াহুড়া। কার ওই দেখো দীপিকা চলে যাচ্ছে, ও আবার শাড়ি পরলো না, বলেছিল শাড়ি পরবে, বন্ধুরা সবাই শাড়ি পরছে। কিন্তু সরস্বতী পুজোর দিন শাড়ি পরলেই ভালো লাগে, সব মেয়েরা শাড়ি পরে বেশ ভালো লাগে। আর দেখো সাথী আবার ওর মধ্যে রান্না বসিয়েও দিয়েছিল, আমি এবার কাঁচা ধোয়া করছিলাম। আর দীপিকাও বাড়িতে নিয়ে অন্য সময় থাকলে আবার ওকে বলি যে একটুখানি ভিডিও কর, ও যেহেতু বাড়িতে ছিল না ওদেরকে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। যাই হোক, এই যে সাথে রান্না করে নিয়েছে, যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, আদা দিয়ে, আর হলুদ নুন দিয়ে যেরকম মেখেছিলাম ওইটাই করেছে। আর তার মধ্যে আমি আবার ঘরে ছিলাম, সাথে আমি শর্ট ভিডিও বানাতে গেছিলাম। তারপরে আমার সাথে ভাত বেড়েছে, আমি নিচে এসে জামা কাপড় চেঞ্জ করছিলাম, আর ওর মধ্যে সাথীর খাওয়া হয়েও গেছে, আমার জন্যও ভাত বেড়েছে, কারণ ওরা তো আর কেউ বাড়িতে নেই। আর দুই দেওরেরও খাওয়া হয়ে গেছে, রাজেরও খাওয়া হয়ে গেছে, আমরা দুজনেই শুধু ছিলাম বাকি। দেখো ঝোলটা। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।